আসসালামু আলাইকুম সোহাগ স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া কমপ্লিট, এখন প্রতিদিনের মতন আমার পাওনা 100 টাকা আমার দিয়ে দিবে। সোহাগ ভাই একটা কাজ করেন, ওই গেটটা খোলা রইলো, আপনি ভিতরে ঢুকলে গেটটা একটু লাগাই দিন। গেটটা খোলা রয়েছে। হ্যাঁ, আরে ওই আমার বাড়ির দারোয়ান আর আমার এই গেট লাগাইতে কয়। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, আমার পাওনা টাকা আমার না দিয়ে যাইতেছে গা। প্রতিদিন সালাম দিলেই 100 করে টাকা দিত, আজকে আমার ওই টাকা দিতেছে না। যেই পুরুষের জীবনে টাকা পয়সা নাই, এখন মনে হইতেছে সেই পুরুষ পুরুষই না। আর আমার কাছে কোনো টাকা পয়সাই নাই, এমন কেন আমার জীবনটা। কি ইমরান, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি করতেছো এখানে? এই তো একটু দাঁড়ায় আছি স্যার। ও আচ্ছা, থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আইসোস? কি অবস্থা? চল। কিরে, তোর বাড়ি কি কমপ্লিট হয়ে গেছে নতুনটা? হ্যাঁ, মোটামুটি পুরাটাই কমপ্লিট। ভাড়াটিয়া উঠছে? উঠছে, দুই একটা ফ্ল্যাট খালি আছে। স্যার তো প্রতিদিন এই জায়গাতেই যাওয়া আসা করে, আজকে লজ্জা ভাঙ্গা হলো স্যারের সাথে আমি একটু কথা বলবো। স্যারে আমার কথা শুনবে এটা আমি জানি, কারণ কালকে স্যারে আমার খবর নিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা ইমরান? জি স্যার, আমি একটা কথা বলতাম যদি অনুমতি দিতেন। কি বলবা বলো। স্যার কি বলবো, আমার দিনকাল না অনেক কষ্টে যেতেছে স্যার। আপনারা তো অনেক বড় মনের মানুষ, দেখেন না স্যার আমার জন্য কিছু করা যায় কিনা। এই রে, স্যারের মনটা মনে হয় একটু গলছে রে। নাও, এটা রাখো। স্যার আচ্ছা শোনো, মানুষ মানুষের জন্য, যদি কখনো কোনো বড় ধরনের বিপদে পড়ো তাহলে শফিককে জানাও, আমরা আছি তোমার সাথে, ঠিক আছে? জি স্যার। থাকো তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারে আমার 1000 টাকা দিয়ে দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামনে দাঁড়াইলা যে, কি ইমরান কিছু বলবা? জি স্যার, বলতাম যদি অনুমতি দিতেন। বলো, সমস্যা নাই। স্যার আপনারা দেখলেই আমার জানি কেন জানি অনেক ভালো লাগে স্যার। আপনারে স্যার আমি অনেক ভালোবাসি স্যার। কি বলবা বলো সরাসরি, সমস্যা নাই, আমি তোমার ভাই না? না স্যার, হয়েছে কি, আমার তো চাকরি বাকরি নাই, আমি বেকার। চাকরির অনেক চেষ্টা করতেছি, হইতেছে না। যদি একটু কাজের ব্যবস্থা করে দিতেন স্যার, আপনার তো অনেক চেনা জানা কাজের জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে তুমি পারবা আমার বাড়িটা একটু দেখাশোনা করতে? জি স্যার পারবো, দারোয়ানের কাজ না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে সকাল থেকে ডিউটি স্টার্ট করো। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কত ভালা, আমার কাজের ব্যবস্থা করে দিছে। আয় গেটের সামনে কেডা, যাও 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 যাও। আয় যাইতে বললাম না তোমারে, যাও যাও গেটের সামনে। কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নাও, এই টাকাটা রাখো। আরে টেনশন করো না, তোমার বেতন থেকে কাটবো না, এটা এমনিই দিচ্ছি। চা খাবা? জি স্যার, চা খাবো। আচ্ছা আসো। কিরে আইসস? হ। এই পিসেরটা কেডা? ও সমস্যা নাই, আমার বাসার দারোয়ান। তাইলে চল চা খাই। হ। এই ইমরান, যাও তো একটু চাটা নিয়ে এসো তো। ঠিক আছে স্যার। এই এখানে 4টা চা দিয়েন। স্যার চা, এটা চিনি কম। ভাইয়া চা। স্যার চা। স্যার এটা। এটা তুমি খাও, সমস্যা নাই। সোহাগ, মনে আছে তোর ছোটবেলার কথা? ছোটকালে কি চোরটাই না তুই আসলি। তোর মা ওর মুরগিগুলারে কেমনে কপ কপ করে ধরে নিয়ে জবে করে খাতি। ওরই মনে পড়লে তোর ভাবি আর আমি মাঝে মাঝে কি যে আশাটা আসি রে। সোহাগ স্যার আপনি চোর আছিলেন? চিন্তা করছেন ভাই, আসলে চোর। তারপর মনে আছে করিম কাকুর গাছে উঠটা ডাব পারতে যে তোর পায়জামা ছিঁড়া গেছিল। ভাই আপনার প্যান ছিঁড়ে গেছিল। সবচেয়ে বেশি মজা পাইছি কোনটা জানোস? তুই যে একবার নাইরা বেল হইয়া বেলতলা দিয়া যাইতেছিলি না, আর যে ওই বেলটা তোর মাথায় পড়ছিল। সোহাগ ভাই আপনার নামে কত কিছু উন্না লাইলাম। কে তোর এই দাঁত কই গেছে?
তোর এই দাঁত যে তুই নারকেল ছুলতে যে তোর এই দাঁত ফালাইছিস তোর মনে নাই? তোর তো আবার আরেকটা দাঁত ফালানোর সময় কিন্তু আয়া পড়ছে। এই পাশে ডালাই দেন সোহাগ ভাই, এই পাশেটা ঘুষি দেন। আরে সোহাগ এটা কি লেগে ওর যে কান্ডা কাটা এটা তুই জানোস না কিভাবে কাটলো? কান কাটা রুমান স্যার, আপনার কানও কাটা। কামাইলার ঘরের কামাইলা, তুই ফটর ফটর করস বেটা, তোর তো আছে বেটা। তুই যে যাইতে উই কয়ে দেবো। এই না না না, কোন কোন রুমান ভাই, রুমান স্যার কোন? এই এই গেটটা খোলো। আসসালামু আলাইকুম সোহাগ স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া কমপ্লিট। এখন প্রতিদিনের মতন আমার পাওনা 100 টাকা আমার দিয়ে দিবে। নাও এটা রাখো। স্যার চলেন আজকেও চা খাইহি, আড্ডা মাড্ডা মাইরাহি। চা খাইবা? হ স্যার, চলো। আজকেও মজা হইব। আই চা দাও, সোহাগ ভাইরে চা দাও, রুমান ভাইরে চা দাও, এই যে কামাল ভাই আছে, কামাল ভাইরও চা দাও। ঠিক আছে ঠিক আছে, চা আনতাছি। হ্যালো চালো, রোহন ভাই চালো, কামাল ভাই চালন। সোহাগ ভাই এই দেই সোহাগ ভাই আপনার চাটা। আচ্ছা ভাই চায়ে চিনি কম খেলো হয় কি, একটু খাই দেই। তিতা আমারটা মিষ্টি খান। ওই দিনের কাহিনীটা কিন্তু জোশ লাগছিল, সোহাগের তালুর উপরে ঠাস করে বেল পড়ছিল। ভাইয়া তুমি কিন্তু ওই কাহিনীটা কও না, রুমানের থামাই দিছো। আমি রুমান ভাইয়ের চা খাওয়া হইলো কিন্তু ওই জিনিসটা আমি শুনবো। ঠিক আছে ভাইয়া, রিল্যাক্স থাকো। আই কি হইছে? চোরের মতন এমন টোটো করতেছো কি লিগা? সমস্যা কি তোমার? কয়দিন আগেও চুরি হইছে, মতলব কি তোমার? কি লিগাইছো? ভাই এটা কি সোহাগ সাদের বাড়ি না? সোহাগ সাদ আছেন? হ্যাঁ এটা সোহাগেরই বাড়ি, সোহাগ আছে। কি হইছে কও? সোহাগ সাদের নামে একটা চিঠি আসছিল। কই দাও। আরে দাও। আপনি সোহাগ স্যার? হ্যাঁ আমি সোহাগ। তাহলে এই বাসা দাদন কি? আরে ভাই আমি দারোয়ান, আমি সোহাগ, সোহাগই দারোয়ান, সোহাগই সোহাগ। দেই এদিক দাও, ব্যাপারটা কিছে? আরে ভাই আমি বুঝতে পারছি, কিন্তু সোহাগ স্যার সিগনেচার সাদা এটা দেওয়া যাবে না। আরে কোথায় টিপ দেওয়া লাগবো, সাইন করা লাগবো, আমি বুঝি তো এগুলা। দেও আমার কাছে, আমি দিতেছি সাইন। আরে ভাই আপনি বুঝেন, চিঠিটা সোহাগ সাদের হাতে দিতে হবে। ভাই বেটা তুমি তো অনেক বেশি বুঝো রে মিয়া, তুমি এত বেশি বুঝো কি লিগা? এই যে সোহাগ ভাই, এই সোহাগ ভাই দেন তো কি কয়। আমি ওরে বুঝে কইলাম যে জিনিসটা আমার কাছে দে, আমি সোহাগ, কোথায় সিগনেচার করা লাগবো আমি কইরা দেই। আমার কোনো কথাই হলো না ভাই। স্যার আপনার নামে একটা চিঠি ছিল। দেখি। বেড়া হন দেখছোস কে সোহাগ এখন কিছু কইছে? হ্যাঁ এ কি করো? আরে ভাই এত ঘাবড়ানোর কিছু নাই, রিল্যাক্স, আমি চালাইতে পারি। চালাইতে পারো? এই গাড়ি চালাইছো? আরে ভাই এত ঘাবড়াইতেছেন কি লিগা? তেল আমি ভরে দিব না, সমস্যা নাই। ও সোহাগ ভাই একটা কাজ করেন, ওই গেটটা খোলা রইলো, আপনি ভিতরে ঢুকলে গেটটা একটু লাগাই দিন। গেটটা খোলা রয়েছে। হ্যাঁ আরে ওই আমার বাড়ির দারোয়ান আর আমার এই গেট লাগাইতে কয়, আবার আমার অনুমতি ছাড়াই আমার গাড়িটা নিয়ে গেল। এই কারণেই মানুষ বলে যে বইতে দিলে খাইতে চায় আর খাইতে দিলে শুইতে চায়। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, আমার পাওনা টাকা আমার না দিয়ে যাইতেছে গা। প্রতিদিন সালাম দিলে 100 করে টাকা দিত, আজকে আমার ওই টাকা দিতেছে না। হয়তো আগের দিন অনেক খারাপ হয়ে গেছে গা। মানুষ টাকা পয়সা হলে নষ্ট হয়ে যায়, এর জল তো প্রমাণ এই সোহাগ।